প্রেরণা থেকে শুরু, কে বেশি অনুপ্রেরণা দেয়? আচ্ছা আচ্ছা, আমার আসলে সবচেয়ে বেশি যে অনুপ্রেরণাটা পেয়েছি আমার শ্রদ্ধেয় আম্মি যান জুবাইদা খাতুন। সে একজন এক্স কাউন্সিলর কালীগঞ্জ পৌরসভা এবং তিনি তার একটা অর্গানাইজেশন পরিচালনা করেন এবং তার সাথে সাথে তিনি আমাকে একটা জিনিস শিখিয়েছেন যে যেটাই হও, হয় ডু অর ডাই, হয় কিছু করো, পৃথিবীর বোঝা হয়েও না, কিছু করো, কিছু করে যাও, আর যদি পৃথিবীর বোঝা হয়ে যাও তাহলে চলে যাও, তার কোনো দুঃখ নাই। সেই সুবাদেই আমি একটা দোলা অর্গানাইজেশন, আমি একটা মানে আমার একটা অর্গানাইজেশন আছে, সেখানে প্রায় 450 প্রতিবন্ধী বাচ্চাদেরকে আমি লালন পালন করি এবং তাদের সমস্ত আর্থিক বিষয়ে এবং সমস্ত কিছু বিষয়ে আমি দেখভাল করার চেষ্টা করি। এই দোলা সংস্থায় একটা বাক্য আছে, বিবেক যার বন্দী সেই প্রতিবন্ধী। আসলে আমরা বিবেকহীন ভাবে আশেপাশের মানুষকে যখন হেল্প না করি তখন আমরা আসলে নিজেরাই কিন্তু অত্যন্ত দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যায়। আর যখন আমরা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে যাই তখন আশেপাশের প্রতিবন্ধী মানুষগুলোকেও আমরা দেখেও না দেখার ভান করি, বিবেকটা কাজ করে না, বিবেকটা একদমই কাজ করে না। দ্যাটস ওয়াই আপনি জানেন না, একটা সংসারে আপনি একটা সুস্থ মানুষ বেঁচে আছেন এই মুহূর্তে যদি আপনি মনে করেন যে আপনার হঠাৎ করে আপনি প্যারালাইজ হয়ে গেছে, তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনি কতটা পৃথিবীর বোঝা হয়ে একটা সংসারে আছেন। আর ওরা তো জন্ম লগ্ন থেকেই আসতেছে, তাই না জানি ওই বাবা মা থেকে শুরু করে নিয়ে ওর পুরা ফ্যামিলি, ওরা তো বোঝে না, আমরা আসলে বুঝি না ওয়ার্ল্ড। আর সবচেয়ে বড় কথা, আমি ওদেরকে বেশি মানে এক্সেপশনাল ভাবে এই কারণে যে ওরা বেস্ট স্ট্রাগলার ফর দেয়ার লাইফ এবং তারা এত সুন্দরভাবে স্ট্রাগল করে। ফ্যামিলি থেকে তারা রিজেক্ট, সমাজ থেকে রিজেক্ট, পৃথিবী থেকে রিজেক্ট, ওদের যে কি কষ্ট আপনাকে বলে বোঝাতে পারবো না। যখন ওদেরকে বুকে নি, ওরা যখন আও আও করে বলে আমাকে কেউ ভালোবাসে না, আমি আসলে আমার কথা বলতে বলতে আমার খুব কষ্ট হচ্ছে, কারণ ওরা এক্সেপশনালি ওরা খুব কষ্ট পায়, ওদের পাশে কেউ দাঁড়াতে চায় না, এটা আবার অনেক বড় কষ্ট। আপনি তাহলে ওদের আমরা বলতে পারি যে বাবার ভূমিকায় আছেন বলা চলে, সেটা আমাকে আসলে যেহেতু আপনি এতটা তাদের উপলব্ধি করছেন তাদের সমস্যা। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আপনার যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তারা কিভাবে নিচ্ছে বিষয়টা? আসলে আমার স্পেশালি আমার বন্ধু বান্ধব যারা আছে তারা সত্যি কথা বলতে তারা আমাকে খুব হেল্প করে। আর সবচেয়ে বড় কথা এটাই যে প্রত্যেক মানুষই আমাকে একই কোশ্চেন করে, মিস্টার জুবায়ের খান আপনি তো মিস্টার ওয়ার্ল্ড বাংলাদেশের টপ উইনার 2019-এর, আপনার যে কর্মকাণ্ডগুলো আছে এই কর্মকাণ্ডগুলো দেখলে অনেক ভালো লাগে, কিন্তু একটা কথা আছে, আপনি যে কর্মকাণ্ডগুলো আপনি কি ধরনের ফিল পান? আর এই যখন ফিলটা যখন আমি আমার কর্মের মাধ্যমে ফেসবুকে তুলে ধরি, সোশ্যাল নেটওয়ার্কে তুলে ধরি, সবাই আমাকে কমেন্ট করে, এনকারেজ করে, কিন্তু বিবেকবান আমি কাউকে তেমন খুঁজে পাই না যারা আমার এই বিবেকটা দেখে একটা ছবি আমি দেখতেছি যে আহারে কি কষ্ট করতেছে একটা বাচ্চা, এই পিছনে দেখে ওকে দাঁড়াবে, এইরকম মানুষ আমি কখনো খুঁজে পাই না। এবং আমাকে সর্বক্ষেত্রে তারা আমাকে এনকারেজ করে, কিন্তু এনকারেজ করলে কি একটা মানুষের পেটে ভাত হয়? এটা কখনোই সম্ভব, এটা কখনোই সম্ভব না। তা আমি শুধু আমরা হয়তো বলি ওই পর্যন্ত, কিন্তু ওদের পাশে যে দাঁড়াবার মানসিকতা কয়জন রাখে সেটাই। আর সবচেয়ে বড় কথা যে আমাকে অনেকেই বলে যে তুমি তো ওদের ফাদার, আমি গর্বিত। অনেক সময় লাইফে বাস্তবে চলে আসে, যেমন আমার লাইফের প্রথম শখ ছিল হলো সিঙ্গার হওয়া, অথচ আমার পরিকল্পনাতে এমন ভাবে উল্টে গেল, এখন আমি একটা ভিন্ন খাতে চলে গেছি। সো আমার বর্তমান যে পরিকল্পনা আছে, প্রথম হলো আমি একজন আর্টিস্ট হিসেবে আমার মহাপরিকল্পনা আছে, এটার ভিতরে মুভি আছে, নাটক আছে, তারপরে হলো আপনার বিভিন্ন শর্ট ফিল্ম এবং মিউজিক ভিডিও, এটা আমার একটা বেস্ট সাবজেক্ট। কিন্তু তার চেয়েও বেস্ট সাবজেক্ট হলো মানবতার কল্যাণে কাজ করা। আমি পৃথিবীর মানুষ কাউকে ফলো করে, আমি চাই আমাকে কেউ ফলো করুক, সেটা ফেসবুকের ফলোয়ার্স না, আমার ফলোয়ার্স হিসেবে দেখতে পারে যে আমার ভাই একজন বড় আর্টিস্ট হিসেবে এবং বড় একজন মডেল হিসেবে এবং একটা দেশের টপ মিস্টার ওয়ার্ল্ড হিসেবে তার যে দায়িত্ব সে পালন করতেছে, আমার বাকিগুলো তার দায়িত্ব আমরা কিভাবে পালন করব, এই হিসেবে নিজেকে, আমার দর্শক এবং আমার ফলোয়ার্সকে আমাকে রিপ্রেজেন্ট করা, এটাই আমার সবচেয়ে বড় ফিউচার প্ল্যান। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনাদের স্বপ্নগুলো বাস্তবায়িত হোক, ভালোবাসাগুলো আরো বিকশিত হোক সে আশাই করছি। আমাদেরকে সময় দেওয়ার জন্য, স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সান টেলিভিশনকে, আমাদেরকে এত বড় একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দিয়েছে। আসলে সান টেলিভিশনকে এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি যে সান টেলিভিশন যেন এইভাবে আমাদের দেশের কর্নারে কর্নারে গিয়ে মানুষের
দুঃখ দশাগুলো ভালো করে সার্চ করে খুঁজে বের করে জনগণের সামনে উপস্থাপন করে তারা যেন একটা ব্যতিক্রম ধর্মী চ্যানেল যেন আমাদের বাংলাদেশের মানুষের কাছে প্রেজেন্ট করে, এটাই আমার সবচেয়ে বড় তাদের কাছ থেকে বেশি আশা করি। আর আজকের এই অনুষ্ঠানে আমাদের এলিন আপু আছে, সুলতানা আছে।